ভাবুন তো, বোতলের ভেতরে দাঁত বের করে আছে আস্ত একটি সাপ, কুণ্ডলি পাকিয়ে গুটিসুটি মেরে আছে বোতলের নিচে। বেঁচে আছে নাকি মরে গেছে তাও বোঝা যাচ্ছে না। আর এদিকে বোতলের ওপর থেকে সেই পানীয়টা আপনি বেশ আয়েশ করে খাচ্ছেন। আপনার কাছে এটা দুঃস্বপ্নের মতো মনে হলেও জাপানিদের কাছে খুবই উপভোগ্য এই পানীয়। হলুদ মিশ্রণে বোতলের নিচে কুণ্ডলি পেঁচানো বিষধর হাবু সাপের দৃশ্য আকর্ষণ করে অনেক অ্যালকোহল প্রেমীদের। এর নাম স্নেক হুইস্কি বা সাপের মদ, যাকে জাপানের ভাষায় বলে হাবুসু। একটি জীবন্ত হাবু সাপকে সরাসরি বোতলে ডুবিয়ে তৈরি করা হয় এই মদ। জাপানে এই হাবুসু শুধু নেশার জন্য নয়, ওষুধ হিসেবেও রয়েছে এর ব্যবহার। এছাড়া একটি হাবু সাপ ২৬ ঘন্টা পর্যন্ত সঙ্গম করতে পারে, যার কারণে কেউ কেউ বিশ্বাস করেন এই সাপ থেকে তৈরি মদ খেলে হাবু সাপের যৌন শক্তি পুরুষদের যৌন শক্তিকে বাড়িয়ে দেয়। আর এ কারণেও অনেকের কাছে জনপ্রিয় হাবু সাপের তৈরি মদ। হাবুসুর নামকরণ করা হয়েছে মদে ব্যবহৃত বিষাক্ত হাবু সাপ থেকে, যেটি র্যাটল স্নেক এবং কপারহেডের কাছাকাছি পিট ভাইপার পরিবারের সদস্য। এই সাপগুলি দক্ষিণ পূর্ব এশিয়া এবং জাপানি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় ও বিষাক্ত সাপ। হাবু সাপের কামড় খুব বিপজ্জনক হতে পারে, যার ফলে বমি বমি ভাব এবং বমি হওয়ার মতো উপসর্গ দেখা দেয়। তবে কেউ কেউ বিশ্বাস করে এই সাপের তৈরি হাবুসু ভালো মানের হেলথ টনিক। হাবুসু দুইটি পদ্ধতিতে তৈরি করা হয়। প্রথমে চাল পচিয়ে তৈরি হয় এক ধরনের মদ, যাকে বলা হয় আওয়ামরি। এ তরলে মেশানো হয় ভেষজ ও মধু, ফলে এটি হলুদ বর্ণ ধারণ করে। এর স্বাদ বাড়াতে বোতলে দেওয়া হয় আস্ত জীবন্ত একটি সাপ। সাপসহ মিশ্রণটি ভিজিয়ে রাখা হয় কমপক্ষে ১ মাস। এতে আস্তে আস্তে এই অ্যালকোহল সাপের বিষকে শূন্য করে দেয়, যা পান করার জন্য নিরাপদ ভাবা হয়। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা এমন প্রাণী খায় যা আমরা ভাবতেও পারি না। কেঁচো থেকে শুরু করে সাপ এই সব দেশের মানুষের খাদ্য তালিকায় স্থান পায়। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ব্যতিক্রমী রন্ধন সম্পদের জন্য বিখ্যাত একটি দেশ জাপান। কখনো তাদের বিশেষ অনুষ্ঠান বা উদযাপনের সময় খাওয়া হয় এই হাবুসু। এই মদটির দাম $90 থেকে শুরু হয়। জাপানের ভিন্ন রকমের এই পানীয় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল। ট্রাভেল নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই অদ্ভুত পানীয়র ভিডিও। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, আপনি কি এই জাপানি স্নেক হুইস্কি ট্রাই করবেন? কানিজ ফাতেমা শিমু, RTV।